সীতারাম ইয়েচুরির মৃত্যুর পর এতদিন সিপিএম এর সাধারণ সম্পাদকের পদটি ফাঁকা ছিল। এবার সেই পদের জন্য নতুন নাম ঘোষণা করল দল। সিপিএম এর সাধারণ সম্পাদক পদে সীতারাম ইয়েচুরির উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হলো কেরলের প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন রাজ্যসভা সাংসদ এম.এ. বেবিকে। এই পদের জন্য একাধিক নাম শোনা যাচ্ছিল। তাদের মধ্যে ছিলেন বৃন্দা কারাট, মোহাম্মদ সেলিমও। তবে সূত্রের খবর, রাজ্য ছেড়ে দিল্লি যেতে হবে বলে এই পদের জন্য খুব একটা আগ্রহ দেখাননি সেলিম। পাশাপাশি বয়সের কারণে বাকিদের পাল্লাও ততটা ভারী হয়নি। কিন্তু ব্যতিক্রমী হয়ে থাকলেন এম.এ. বেবি। 70 বছর বয়স হলেও পার্টি তাকে দায়িত্ব দিল, আর দলের ভরসাও বজায় থাকলো দক্ষিণে। গত কয়েক দশক ধরে সিপিএম এর ভর কেন্দ্র দক্ষিণ দিকে ঝুঁকে। অতীতে কেরল এবং অন্ধ্রপ্রদেশ থেকে দলীয় শীর্ষ পদের জন্য নাম বাছা হয়েছে। সাম্প্রতিক সময়ে যে দুজন পরপর এই পদে ছিলেন, প্রকাশ কারাত এবং সীতারাম ইয়েচুরি, দুজনই দক্ষিণী। এবারও সেইখান থেকেই নাম বেছে নেওয়া হয়েছে। অনেকে মনে করছেন ব্রাত্য থেকে গেলেন সেলিম। কে এই এম.এ. বেবি? মাদুরাই পার্টি কংগ্রেস যাকে পদে এনেছেন তার পুরো নাম মারিয়াম আলেকজান্ডার বেবি। '98 12 বছর কেরল থেকেই রাজ্যসভার সদস্য ছিলেন তিনি। এবার তাকেই সিপিএম এর সাধারণ সম্পাদক পদে সীতারাম ইয়েচুরির উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হলো। সারা দেশের মধ্যে একমাত্র বেবির রাজ্য কেরলেই সরকারে রয়েছে সিপিএম তথা বামেরা। একদা বাম দুর্গ হিসেবে পরিচিত বাংলা ও ত্রিপুরা তাদের হাতছাড়া হয়েছে। এদিকে আগামী বছরই বাংলা এবং কেরালায় বিধানসভা নির্বাচন। এই অবস্থায় দলীয় শীর্ষ নেতৃত্বের মুখ বদল করে কেরালায় ক্ষমতা কি ধরে রাখতে পারবে সিপিআইএম? বাংলায় কি শূন্য থেকে ফের নতুন করে শুরু করতে পারবে তারা? আপাতত এই সমস্ত প্রশ্নের উত্তর অধরা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।